শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি প্রিয়াসী বড়দেরকে প্রণাম জানাচ্ছি, আর সবাইকে আমার বন্ধু বান্ধব ভাই বোনকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। শীতের সকাল, জল তো ঘাটতেই হবে। যদিও আমি আগের দিন রাতে না বাসন মেজে রেখেছিলাম। এখন খাবো চ্যবনপ্রাশ, আর চ্যবনপ্রাশটা খাওয়াটা ভীষণই দরকার শীতকালে। তো এটা হচ্ছে সুগার ফ্রি চ্যবনপ্রাশ। তোমরা জানো হয়তো, কয়েকটা ভিডিওতে বলেছি আমি যে আমি চা মানে চিনি ছাড়া চা খাই, তো এটা সুগার ফ্রি। চা এই নিয়ে দুবার আর কি হচ্ছে, মানে এখনো খাচ্ছি চা। রুটি করেছি সকালবেলার টিফিনের জন্য, দুধ বসিয়েছি, বাবা দুধ রুটি খেয়ে নেবে। আর ছোটো মেয়ে নিয়েছে চকোস, ও শুধুই খাচ্ছে চকোসটা, তো দুধ দেবো, দুধ দিয়েই খাবে। আর বড় মেয়েকে দিয়েছি রুটি, এখন ও খাচ্ছে এটা, আর নিয়ে যাবে ডালিয়া। গতকালে ডালিয়া করেছিলাম, সেটা রয়েছে। বলছে মামা মোটা আমাকে দিয়ে দাও, গরম করে ওটা দিয়ে দেবো। যদিও এখন ঠান্ডা না, কোনো অসুবিধা হবে না। আর আমার দেখো অবস্থা, দেখো প্রচুর অবস্থা খারাপ। তো চলো গুছাই এটাকে, আর গুছিয়ে পরিপাটি করে ফেলি। 9:30 বাজতে যায়। আর বড় মেয়ের জন্য গরম জল বসিয়েছি, ও স্নানটা করে নেবে, ওকে নিয়ে আজকে স্কুলে যেতে হবে, গতকাল যাইনি। তো চলো চটপট করে কাজটা সেরে নিই, 10:30টার মধ্যে আমাদেরকে বেরিয়ে যেতে হবে। চলো সঙ্গে যাবো। তো দুধ তো ভালো করে ফুটেই গেছে। তো এবার ছোটো মেয়েকে দিয়ে তারপরে বিছনাটা গোছাবো, ব্যাস। চলো, কার্টুন শুরু হয়ে গেছে, সকাল সকাল কার্টুন। আসো এদিকে আসো, কি অবস্থা বিছনাটার, এদিকে আয়। হ্যাঁ, এখানটা বসো, ভালো, আস্তে আস্তে। বাবা কি যেন মন আর স্টার্ট, তাই তো? হ্যাঁ, ওই আর ঢালিস না, আর ঢালিস না মা, নষ্ট হয়ে যাবে, এগুলো নষ্ট হয়ে যাবে। আমি তোকে কিনে দেবো, আবার কিনে নিয়ে আসবো। তুমি খাওয়া শুধু শুধু। হ্যাঁ, দিদিকে দিদি যাবো, তখন কিনে নিয়ে আসবো। আস্তে আস্তে আস্তে, ওরে বাবা, আস্তে আস্তে করো। চলো আমি, হ্যাঁ হ্যাঁ, এখন বাজে 3:30, ঠিক আছে, মানে 3:17। আর চলো রান্নাবান্না আগে দেখিয়ে নিই, তারপরে পরে কথা। তো এই দেখো, এখানে হচ্ছে সিম আলুর তরকারি করেছি একটা, মানে ভাজা ভাজা তরকারি, ধনেপাতা দিয়েছি অনেক। এই দেখো মাংস আমাদের জন্য, আর বাবা ডিমের ঝোল। বাবা যেহেতু মাংস খায় না, এই যে আর ভাত। তো চলো বেড়ে নিই। আর রান্নাবান্নাও কিছু দেখাতে পারিনি, মাংসটা আর ভাজাটা করেছি উনুনে, আর শুধু বাবার ডিমের ঝোলটা করেছিলাম গ্যাসে। রান্নাঘরের ভীষণ অবস্থা খারাপ ছিল কালকে রাত্রির থেকে। কালকে রাতে বড় মেয়ে অনেক হেল্প করেছে, তাও যেন কাজ এগোচ্ছে না। তো সব মেজে ঘষে পরিষ্কার করে রেখেছি। দেখো আজকে একটু চেঞ্জ করেছি, এখান থেকে এখানে নিয়ে এসেছি। তো চলো, আর ঠিক আছে, খেয়ে নে, ঝাল লাগলে অসুবিধা নেই। নে নে ভাতটা খা। খাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি বাবা, তাড়াতাড়ি খাও। পিছনে পাহাড়, মা নিয়ে এসছে। হ্যাঁ, পিছনে পাহাড়, মা নিয়ে এসছে হচ্ছে কি বলে নকু এটাকে, গজা। কাঠি গজা। এটা হচ্ছে নকুর ড্যাডিও ভালো বানাতে পারে, নকু নীলুর ড্যাডিও ভালো বানাতে পারে। আর হচ্ছে দেখো, এখন আমরা কিনে খাচ্ছি, কি করব, কিছু করার নেই। ভালোই লাগছে খেতে, কিন্তু ওর ড্যাডির মতন হবে না। আর
এদিকে মলাট করছি, এই দেখো বই, এদিকে বই আছে, আর এদিকে সব জামা কাপড় আছে, এগুলো ভাঁজ করতে হবে। আর নকুর এরকম ভাঁজ করবি এখন বসে বসে। আমি তো বইয়ের মলাটটা করে দিচ্ছি, আর রান্না বান্না সবই আছে বলতে গেলে, শুধু রুটি করবো। আর ছোট মেয়ে দেখছে কার্টুন, তো দেখুক। আমাদের চাটা তো খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে চায়ের কিছু শেয়ার করিনি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। সে মনে যাচ্ছে শক্ত আটা বাড়ন্ত ছিল, তখন বালতিটাকে মেজে রাখা হয়েছে। তো আর এদিকে দেখো আটা ঢালবো। কি ব্যাপার নকু, দাঁড়িয়ে এখন আসবে কিন্তু, বিছানাটা ঠিক কর। সব মেয়ের হচ্ছে মলাট দিতে দিতে আমার বেজে গেল 9:30। হ্যাঁ, মলাট কি তাড়াতাড়ি দেওয়া যায় বলো বন্ধুরা? তাও বড় মেয়েকে দিয়ে সব জামা কাপড় ভাঁজ করালাম। অনেক জামা কাপড় কাচা হয়েছিল, 2 দিন ধরে শুকানো হয়েছে। সেই জামা কাপড় ওকে দিয়ে ভাঁজ করালাম। এখন বলছি যে বিছানাটা একটুখানি ঠিক করে দে, কেননা ও ড্যাডি না, বিছানা যদি ঠিক না হয় তাহলে খুব রাগ করে। আর এই যে আমাদের সামনের দোকান থেকে নিয়ে এসেছিলাম, মুদিখানা দোকান থেকে, এটা আর কি চাক্কির আটা। আর মুদিখানা দোকান থেকে নিয়ে এসেছিলাম আটা, 1 কিলো 1 কিলো করে 2-3 দিন ধরে নিয়ে এসেছি। তো সেটাই এই যে রয়েছে, সেটা এখানেই থাকে। আটা যেটাতে বেলি না, সেটা এখন খুঁজে পাচ্ছি না, কোথায় যে মেজে রেখেছি, এত যত্ন করে রেখেছি। আর এইদিকে দেখো একটা প্লাস্টিক রাখার জায়গা করেছি, সেইখানে প্লাস্টিকগুলো রাখি। এখানে এই তাকটা করেছি, তাকটা মানে একদম অবহেলাভাবে রয়েছে। যে ব্রাশ ট্রাশ কোনো রকমভাবে রেখেছি। এখানে হ্যান্ড ওয়াশ, ফেস ওয়াশ রেখেছি, যদিও বা ফেস ওয়াশ ব্যবহার করছি না, কেননা যা দুপুরবেলা স্নান করি তাই, আর বিকেলবেলা কিছু করি না। আর এদিকে দেখো চায়ের বাসন এতগুলো রয়েছে, আমি আটা মাখবো, তারপরে আমি চায়ের বাসনগুলো মাজবো। আর এদিকে দেখো কী অবস্থা। আর তরকারি রয়েছে, এই যে অবশিষ্ট এই তরকারিটা রয়েছে, এটা হচ্ছে বাবার তরকারি। আর এই যে আমাদের মাংসটা আজকে বেশ ভালোই ঝাল হয়ে গেছে, তো মাংসতে হাত দিলাম, তাই রুটির পটে আর হাত দেবো না, তাই হাতটা ধুয়ে নিই। আর এদিকে দেখো সব কাজ বাকি। এদিকে আয়, দেখো আয় আয় আয়। যতই ভাবি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমাবো, সেটা আর হয় না। তবে সবার খাওয়া হয়ে গেছে, 10টার বেশি বাজে। নকুর ড্যাডিকে দিয়েছি খেতে, আর আমি খাচ্ছি। তার আগে ছোট মেয়েকে ভিক্স ভ্যাপোরাব দিয়ে মালিশ করলাম, বললাম চাপা দিয়ে দিচ্ছি, তুই শো। ও আলাদা কম্বল ব্যবহার করে, তো যাই হোক। আর এদিকে দেখো সবাই ওরা ঘুমিয়ে পড়েছে, মা বাবা বড় মেয়ে। আর হচ্ছে এটা রান্নাঘর, এই বারান্দার লাইটটা বন্ধ করে দিলাম, এতগুলো লাইট না জ্বালানোই ভালো। তো যাই হোক, রান্নাঘরের লাইটটা জ্বলুক, কেননা ওখানে তো আর কি বাসন টাসন মাজতে হবে। তারপর আমি গেছিলাম বাসন মাজতে, টিভি বন্ধ করতে পারিনি কেউ, তো আমি বন্ধ করে দিই টিভিটা। দেখো ছোটো মেয়ে এইভাবে ঘুমিয়ে পড়েছে, মশারি এইভাবে দুপাশ টাঙিয়ে এরকম করে ঝুলিয়ে রেখেছে, বলছে যে এইভাবেই তুমি সারাদিন ঝুলিয়ে রেখে দেবে, আমি রাত্রিবেলা টাঙাবো। আমি বললাম না, আমার একদম পছন্দ হচ্ছে না এরকম। তো যাই হোক, ও গেছে বাথরুমে, আর আমি এখন বানাবো পান। আর এদিকে সব জুতোগুলোকে রেখে দিয়েছে। আর এদিকে নিয়ে এসছে সবজি বাজার কিছু কিছু, যেটা আমাদের ঘরে মানে না থাকলে নয়, যেটা লঙ্কা রোজ কিনি না। আর এদিকে দেখো ফুলআলা হচ্ছে পুঁই শাক, ফুলকপি, এরকম ছোটো ছোটো ফুলকপি খেতে নকুর ড্যাডি ভীষণ পছন্দ করে। শসা, যে শসাগুলো খেতে একদম তিতো, একদম ভালো না শসাটা, 2টো কেটেছি, একদমই ভালো না। আর এদিকে দেখো টমেটো, বেশ ছোটো ছোটো টমেটো, দেশি টমেটো বলে মনে হয় এটাকে। আর এই বিস্কুটটা নিয়ে এসছে, এই বিস্কুটটা বেশ খেতে ভীষণ টেস্ট। তো থাক, বিস্কুট এমনি বাড়ন্তই আছে, তো ছোটো প্যাকেট নিয়ে এসছে।
ওটা থাক, আর একটা ছোটো প্যাকেট আছে। আর এই জলটা, এই বাটিটা আলাদা করা থাকে, এই বাটিটার মধ্যে ফিটকিরি আর জল, এটাকে হাত চুবায়, ঠিক আছে? হাত, মাছের কাটা পাটা সব ঢোকে তো, কেটে টেটে যায়, তা বেশ ভালোই লাগে, ওর যন্ত্রণাটা একটু হলেও কম হয়। তো যাই হোক, আমার রান্নাঘরের কাজ কমপ্লিট বলবো না, সবসময় কমপ্লিট হয় না। তো চলো কোনোরকম করে গুছিয়ে রাখলাম, সকালবেলা উঠে আবার চা বানাতে হবে। কী গো, এসে জলটা দিয়ে হাতটা করে নাও, ঠান্ডা হয়ে যাবে জল। আর এদিকে দেখো সব মেজে রেখেছি, আমার বড় মেয়ে কিছু কিছু মেজে রেখেছে, আর ওদিকে কিছু আর কি একটা ডাস্টবিনের মতন ছোটো করে রেখেছি, সেটা প্লাস্টিকের মধ্যে এক্ষুনি ঢালবো। এটা বিট বিট নুন আছে, ঢাকনাটা মাজলাম তো থাক। আর এটা অনেক দিনের আগের মটর ছিল, সেটাও রেখে দিয়েছি। তো কোনো রকম করে মাজলাম আর গ্যাসটা মুছলাম। তো যাই হোক, এবার লাইট বন্ধ করবো। আর এখানে আমার একদম বোঝা হয়ে রয়েছে। তো চলো, সামনে আসলাম, টিপটা কখন উঠে গেছে জানি না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন কুসন সব তো তোমাদেরকে দেখালাম। তো এবার পান বানাবো, তো পানটা লাস্ট, পানটা বানাবো আর মশারি টাঙাবে, মশারিটা গুনবো, রাখো। হ্যাঁ, কথা বলতে এসেছিলো, কথা বলতে বলতে ভিডিওটা কেটে দিয়েছি। তো যাই হোক, তো কমপ্লিট হয়ে গেছে, বাবা মা বড় মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো এখন যাই পানটা বানাই, রেগে যাচ্ছে, পানটা বানাই। তো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে আমার ভিডিওটা শেষ করে দিলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম কিন্তু ভুলো না। তো যাই হোক, টাটা।